বিদেশে যেগুলো টাকা পাচার হয়ে গেছে ওই টাকাগুলো দেশে আনার জন্য। এখন আমি রেমিটেন্স পাঠিয়ে দেশের জন্য যা করেছি লিগেল ওয়েতে সবগুলো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়েছি। এখন আমার টাকাটা কিভাবে উঠিয়ে দেবেন এখন সরকারের কাছে, এটা আমার প্রশ্ন। প্রবাসীদের এখন কার্ড দিচ্ছেন, প্রবাসীদের কার্ডের আগে প্রবাসীদের জানের সুরক্ষা দেন। প্রবাসীরা যদি জানেই না বাঁচতে পারে তো এই কার্ড দিয়ে কি করবে? এখন আমার দুইটা বাচ্চা নিয়ে এখন আমি পথে পথে ঘুরতেছি। এখন কি দেশের সরকার চায় যে আমার পথের বাচ্চা আমি তাদের দুমুঠো খাবার দিতে পারতেছি না? এখন যদি তারা চায় আমি রাস্তা পরে মরে যাই, তারা যদি এটাই চায় তাহলে আমি এটাই করব। এখন আমি খুব কম বয়সে গিয়েছি, আমার তখন 16 বয়স ছিল, তখন আমি বিয়েই করিনি। তখন আমার ঠিক মতো মোচও ওঠে না। কম বয়সে গেছি, ঘরের বড় ছেলে ছিলাম, ঘরের দায়ভার উঠানোর জন্য সব ভার আমার উপরে ছিল। আমি তখন বিদেশে গিয়েছি, তখন অ্যাকাউন্ট দূরের কথা, আমি তখন বিয়েই করিনি। তখন এখন টিভি নিউজে একটা বক্তব্য হয়েছিল, এটাতে আমাদের প্রতিনিধি নুর সাল বলছিল যে এই প্রবাসী যদি এসে আমাদের এখানে কমপ্লেন করে আমরা এটা আমলে নেব। তো আমি এর আগেও 3 বার কমপ্লেন করেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, আজকেও এখানে অভিযোগ দিয়েছি, যেটার যে রিসিভ কপি এখানে আছে আমার কাছে। তো এটা আমি দিয়ে আসছি, এখন দেখি তারা এটার প্রতিতে কি আমলে নেয় আর কি এটা বিচার করে। তো আমি এই পর্যন্ত 1বার 2বার না, আমি যেমন থানায়ও 3টা জিটি করেছি, একটা অভিযোগ করেছি, ইভেন সেপ্টেম্বর 2025 সেপ্টেম্বর 11 তারিখে একটা মামলা হয়েছে, ইভেন ডিবিতেও হয়েছে এবং জাতীয় মানবাধিকারও কমপ্লেন করা হয়েছে। এখন মানে আমাকে বলেন আর কোথায় আমার কমপ্লেন দেওয়া হবে? দেশের কেউ কি আমাকে বলবেন যে আর কোথায় আমি কমপ্লেন দিতে পারি? যারা সরকারে আসে সবাই বলে যে প্রবাসীদের জন্য সব কিছু করবে, কিন্তু কি করে এটাই দেখার বিষয়। এখন যেরকম তো বলতেছেন যে বিদেশে যেগুলো টাকা পাচার হয়ে গেছে ওই টাকাগুলো দেশে আনার জন্য। এখন আমি রেমিটেন্স পাঠিয়ে দেশের জন্য যা করেছি লিগেল ওয়েতে সবগুলো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়েছি। এখন আমার টাকাটা কিভাবে উঠিয়ে দেবেন এখন সরকারের কাছে, এটা আমার প্রশ্ন। আমার টাকা নিয়েছে এখনকার বর্তমানে যে বিএনপির একজন নেতা আছে শাহেদ আলী, পিছনে দেখবেন সে 5 আগস্টের আগে আমি লিগে ছিল, এখন সে বিএনপিতে রদ বদলিয়ে এখন বিএনপির বল কাটিয়ে আমার বাসায় পরপর হামলা করতেছে। সে আর তার ওয়াইফ মিলে আমার আপন বোন 1,20,00,000 টাকা আত্মসাৎ করেছি। জি অবশ্যই আছে, আমার এখানে ব্যাংক স্টেটমেন্ট আছে। ইভেন এসি অফিসে 1বার 2বার না 5বার বিচার মতো করে এসি মাহফুজ স্যার বসেছে, ওখানে বিচারের মধ্যে বলে দিছে যে সে লিখিত দিয়ে আসছে যে 94 লক্ষ টাকা সে খরচ করেছে। কি পারপাসে খরচ করেছে এটা এখানে একটা ডকুমেন্ট সে ওখানে আছে। এসি স্যারের কাছে আমি 1বার না 5বার গিয়েছি, তারা আমাকে এই যে ডকুমেন্ট যা প্রতিবেদনটা, সত্যতার প্রতিবেদনটা আমাকে এই পর্যন্ত পাস করেনি। আপনার টাকা আপনার বোন কিভাবে খরচ করে? আমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম, যেটা আমার মা একেবারে ব্যাংকের ব্যাপারে অজ্ঞ ছিল, বেশিরভাগই অসুস্থ থাকতো, সেই ব্যাংকের পরিচালনাগুলো করতো। আমার এখানে দেখবেন চেক আছে, আমার মার চেক জালিয়াতি করেও সে টাকাগুলো বের করছে। আর বিশেষ করে কার্ড ছিল, ব্যাংকের কার্ড দিয়ে বেশিরভাগ টাকা বের করা হয়। আর ওই কার্ডটা আমার আম্মার কার্ডটাই তার কাছে ছিল, তার হাজব্যান্ডকে দিয়ে বের করায়, তো সে নিজে বের করতো। এখন অনেকজন আছে ভিডিওতে বলে যে বোনকে কেন বিষয়, আমি যখন গিয়েছি 2007-এ তখন পুরো ফ্যামিলিতে একটাই অ্যাকাউন্ট থাকতো, আর কোনো অ্যাকাউন্ট করার দরকার ছিল না। এখন আমার মার পেটের বোন, যদি বোনকে বিশ্বাস না করি তাহলে পৃথিবীতে আর কোথায় বিশ্বাস করবে? রক্তের সম্পর্ক তাহলে এখানে বিদা হয়ে যাবে বলেন আপনারা? আপনি সালিশ করেছেন, আদালতে বা থানায় মামলা করেছেন, অভিযোগ করেছেন বিভিন্ন সংস্থাকে, সবকিছুর পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আপনি এসেছেন, এখানে তাদের করণীয় কি? তারা কি করবে? তারা করবে এখন বাংলাদেশের প্রশাসন বলেন, যেই সরকারি আসে শুধু বলে যে প্রবাসীদের সব রকম হেল্প করবে। আপনারা ইতিমধ্যে দেখছেন এখন নিউজের মধ্যে আমাদের প্রতিনিধি নুরুসাল বলছে যে প্রবাসীরা কোনো কমপ্লেন দিলে এখানে আমলে নেব, আমরা দেখবো এটা কঠোরভাবে। এখন কি কঠোরভাবে দেখে এটাই আমার প্রশ্ন। আমি যেগুলো তো আজকে কমপ্লেন দিয়ে আসছি, এটা হচ্ছে আমার রিসিভ কপি, তো আজকে আমি দেখবো যে এটা আমি তার হাতেও আমি দেখা করব। সে হয়তো এখন নাই, কোনো মিটিংয়ে আছে, আমি যাব। জি, তো এখানে একটাই কথা বলে যে প্রবাসীদের যে কোনো হেল্প, যে কোনো সমস্যা পড়লে, বিপদে পড়লে, যদি কোনো সন্ত্রাসী হামলা হয় তারা এখান থেকে দেখবে। এখানে তো আপনি দেখেন যে মন্ত্রী আসনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাই বলে যে প্রবাসীদের সব রকম হেল্প করবে, একজন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একজন প্রবাসী হেল্প করে। আপনারা দেখেন ইতিমধ্যে লাশ থেকে নিয়ে যে কোনো সমস্যায় এখান থেকে প্রবাসীরা এখান থেকে হেল্প পায়। তো আমি এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমি এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসছি। তারপরে আমি আগেও 3বার কমপ্লেন করেছি, 3বারেরটা হয়তো দেখা হয়নি, এইবার এখন আমি আবার দিয়েছি, এই নিয়ে 4বার হবে। এটা নিয়ে এখন আমার আকুল আবেদন, আমার অনেক আশা যে এখানে আসলে আমার হয়তো আমি ন্যায় বিচারটা পাবো অন্তত। এখন আমার 2টা বাচ্চা নিয়ে এখন আমি পথে পথে ঘুরতেছি। এখন কি দেশের সরকার চায় যে আমার পথের বাচ্চা আমি তাদের দুমুঠো খাবার দিতে পারতেছি না? এখন যদি তারা চায় আমি রাস্তা পরে মরে যাই, তারা যদি এটাই চায় তাহলে আমি এটাই করব। এখনকার পেটটা পড়তে আমি খুব কম বয়সে গিয়েছি, আমার তখন 16 বয়স ছিল, তখন আমি বিয়েই করিনি। তখন আমার ঠিক মতো মোচও ওঠে না। কম বয়সে গেছি, ঘরের বড় ছেলে ছিলাম, ঘরের দায়ভার উঠানোর জন্য সব ভার আমার উপরে ছিল। আমি তখন বিদেশে গিয়েছি, তখন অ্যাকাউন্ট দূরের কথা, আমি তখন বিয়েই করিনি।
তখন তো এক মা ছিল, মায়ের অ্যাকাউন্টে করা, তো মা ব্যাংকের ব্যাপারে অজ্ঞ থাকার কারণে আমার বোন রেহানা আক্তার তার হাজবেন্ড এগুলা দেখতো। আপনার বাকি যে ভাই বোনগুলো আছে তারা কি বলে? তারাও তো এখন মিলে ঝুলে একটা প্রবাসীর টাকা দিন শেষে সবাই খায়, এটা আপনারা জানেন। তারাও খাইছে টাকা। আমার বড় বোনের হাজবেন্ডকে 9 লক্ষ টাকা দিয়েছিলাম বিজনেসের ক্ষেত্রে, এই টাকাটা আমার মেজো বোন রেহানা আক্তারকে দিয়েছে। ইভেন আমার ছোট ভাইকেও আমি মালয়েশিয়া পাঠিয়েছিলাম ওখানে কর্মতর জন্য, সে এসে পড়েছে 5 লাখ টাকা খরচ করে। এই টাকাগুলোও তারা ইতিমধ্যে বলেছে শুধু 7,60,000 টাকা দেবে বলে এই পর্যন্ত মুখের তাকে ভারসাম্য এই পর্যন্ত দেয়নি। এখন মানে দিন শেষে এখন বলতেছে এই টাকা দেওয়ার পরও যদি দেয়ও তাহলে আমার বাবার যে প্রপার্টি আছে এই প্রপার্টি থেকে আমাকে বঞ্চিত করব। একটা প্রবাসীর কি দিন শেষে এটাই পাওয়া যে সব কিছু ফ্যামিলির জন্য করবে, করার পর সে দেশে এসে তো কিছু পাবে না, এখানে বাবার সম্পদ থেকে বঞ্চিত হবে। সরকারদের উদ্দেশ্য করে একটাই বলতে চাই যে প্রবাসীদের নিয়ে আপনারা যেই সরকার আসুক না কেন, প্রবাসীদের নিয়ে সবাই বলেন প্রবাসীদের জন্য এটা করবেন ওটা করবেন, দিন শেষে একজন প্রবাসীর জন্য কেউ কিছু করে না। আপনারা দেখেন ইতিমধ্যে প্রবাসী এয়ারপোর্টে লাশ আনার থেকে নিয়ে যে কোনো সময় প্রবাসীরা যাচ্ছে আসছে, একটা ট্রলি পর্যন্ত তারা পায় না। একজন প্রবাসী কি এটাই কাম্য? বলা হয় যে প্রবাসীরা নাকি সূর্য সন্তান, এই দেশের প্রবাসীদের রেমিটেন্সের দ্বারা 80% প্লাস টাকা ঘুরে, অথচ একটা প্রবাসী দেখেন জায়গায় জায়গায় আমার মতো প্রবাসী যারা হেনস্থা হচ্ছে, সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। একজন প্রবাসী যাবে তো যাবে কোথায়? এখন সরকারের কাছে এটাই আমার আবেদন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেমন বলেন যে প্রবাসীদের যে কোনো হেল্প করবে, সে প্রবাসীদের এখন কার্ড দিচ্ছেন, প্রবাসীদের কার্ডের আগে প্রবাসীদের জানের সুরক্ষা দেন। প্রবাসীরা যদি জানি না বাঁচতে পারে তো এই কার্ড দিয়ে কি করবে? এখন আমার একটি আবেদন সরকারের কাছে, আমি যে এই বিচারটা এখন দিয়েছি, যেমন প্রতিমন্ত্রী সাহেবের কাছে দিয়েছি, এই বিচারটা যত দ্রুত সময় পারেন প্লিজ আমার এই ব্যবস্থাটা আপনারা করে দেন। আমি আবার বাইরে চলে যাব, এখন আমি বাইরে যেতে পারতেছি না। আমার বাসায় পর 4বার হামলা করেছে আপনার বিএনপির নেতা দেখে, এই জন্য কি আমি কোনো বিচার পাবো না? আমি এমনকি বিএনপির হাইকমান্ড অনেক পর্যন্ত আমি বিচার দিয়েছি, আমার কাছে রিসিভ কপি এখানে আছে, তারপর আমি কোনো ন্যায় বিচার পাইনি। একজন প্রবাসী কি